মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার ইতিমধ্যে এই অঞ্চলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তা নিশ্চিত করেছে এই প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছেন। তারা মধ্যপ্রাচ্যে আগে থেকেই অবস্থান করা মার্কিন নৌবাহিনী, মেরিন ও স্পেশাল অপারেশনস বাহিনীর সঙ্গে যোগ দেবেন। ইতিমধ্যে প্রায় ২৫০০ মেরিন সেনাও ওই অঞ্চলে পৌঁছেছেন বলে জানা গেছে। তবে এই সেনাদের সুনির্দিষ্ট মোতায়েন কোথায় হবে তা এখনো স্পষ্ট নয়। কর্মকর্তারা জানিয়েছে, ইরানের ভেতরে সরাসরি সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিশ্লেষকদের মতে ভবিষ্যতে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুতি জোরদার করছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন একাধিক সামরিক বিকল্প রয়েছে। এর মধ্যে অন্যতম ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপ দখলের চেষ্টা, যেখান থেকে দেশটির প্রায় ৯০% তেল রপ্তানি হয়। তবে এমন পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ ইরান সহজেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরানের অভ্যন্তরে প্রবেশ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এতে দীর্ঘমেয়াদী ও জটিল স্থল অভিযানের প্রয়োজন হবে। আরেকটি পরিকল্পনা হিসেবে আলোচনায় রয়েছে হরমুজ প্রণালীর তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়ছে। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপে কী সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।